আজকে আলোচনা করব প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। এই গানটি এক্সপ্লেন করব। তো কোনো একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে, প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না, কি করে থাকি বলো না। তার সমস্যাটা হলো যে প্রেম ছাড়া তো বাঁচা যায় না, কি করে প্রেম ছাড়া আমি থাকবো, আবার প্রেমের সঙ্গে থাকলেও যন্ত্রণা, তাহলে আমি কি করব জীবনে। সে বুঝতে পারছে না সে কি করবে। তার মধ্যে একটা প্রশ্ন উঠেছে, তার মধ্যে একটা জিজ্ঞাসা উঠেছে যে আমি তাহলে কি করে থাকবো। প্রেম ছাড়া তো বাঁচতে পারছি না, আবার প্রেমের মধ্যে থাকলেও সেখানে যন্ত্রণা, তাহলে আমি কোথায় থাকবো, আমি কিভাবে থাকবো। তো এই প্রশ্নের উত্তর সে কার কাছে জানতে চায়, এই সমস্যা ওয়ার্কআউট করার জন্য সে কার কাছে যায়, সে তার বন্ধু বান্ধবদের কাছে যায়, গিয়ে বলে যে কি করব আমি জীবনে কিছু বুঝতে পারছি না। আর তখন তার গার্লফ্রেন্ড আর তাকে মোটিভেশন করতে থাকে যে জীবন এইরকমই, এইভাবে একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে একদিন। তো তার বন্ধু বান্ধবদের কাছে সেই প্রশ্নের উত্তর সে কি করে পাবে, যেখানে তোমার জীবনে এত সুন্দর একটা, তোমার জীবনে এত সুন্দর একটা কোরআন দেওয়া হয়েছে, যেটা জীবনে ঢাললে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর সেখানে না গিয়ে, কোরআনের কাছে না গিয়ে তুমি তোমার বান্ধবীদের কাছে যাও, তোমার বন্ধুদের কাছে যাও, গিয়ে বলো যে কি করব, আমার এই এত প্রবলেম, এই প্রবলেমটা আমি ওয়ার্কআউট করব কি করে, তোমরা আমাকে মোটিভেশন করো, আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো তার বান্ধবীরা এতটাই স্টুপিড, এতটাই বোকা, এটা বলে না যে আমাদের জীবনে এত প্রবলেম, আমরা ওয়ার্কআউট করতে পারছি না, আর তোর প্রবলেমটা আমি ওয়ার্কআউট করব কি করে। তার বান্ধবীরা তাকে তাকে মোটিভেশন করতে থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর, এখন একটু এরকম হবে, আবার কিছুদিন পর ঠিক হয়ে যাবে সব কিছু। সে কোরআনের কাছে যায় না। কোরআনে আমার আল্লাহ বলছে সূরা বাকারায় যে তোমরা আমার রঙে রঞ্জিত হও, তোমরা অন্য কোনো ব্যক্তির রঙে রঞ্জিত হও না। এই কথাটা সে যদি পড়ে তাহলে তার সব ড্রামা, সব নাটক শেষ হয়ে যাবে। সে জানে এটা ভালো রকম যে ওখানে গেলে আমার এই মিথ্যা যে আমি প্রেম, এই মিথ্যা যে আমি কল্পনা করে রেখেছি, এই সব আমার বন্ধ হয়ে যাবে, আমার অস্তিত্ব থাকবে না। তাই সে ভয় করে ভিতর থেকে কোরআনের কাছে গিয়ে এইসব উত্তর জানার জন্য, যে আমি জীবনে কি করব, আমি কিভাবে থাকব। তার ফালতু ফালতু বন্ধু বান্ধবদের কাছে সে গিয়ে জিজ্ঞাসা করে কি করব, আমার গার্লফ্রেন্ড কথা শুনছে না, কোনো একটা মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড কথা শুনছে না, হে আমার বান্ধবীরা তোমরা বলো কিভাবে তাকে ইমপ্রেস করা যায়, কিভাবে তাকে আরও তার মধ্যে প্রেম জাগানো যায়। তার বান্ধবীরা বলে
এইসব প্রশ্নের উত্তর তো তোকে আমিই দেব। আমি কত বড় জ্ঞানী পণ্ডিত তোমরা জানো? হে আমার বান্ধবীরা, শুনে রাখো, এইভাবে প্রেম করতে হয়, এইভাবে গার্লফ্রেন্ডকে পটাতে হয়। কষ্ট যখন আসবে জীবনে, প্রেমের কষ্ট আসবে, তখন এইভাবে প্রবলেমগুলো ওয়ার্কআউট করতে হয়। আমি জীবনে কত প্রবলেম ওয়ার্কআউট করেছি, প্রেমের প্রবলেম। আমার জীবনে প্রেম এসেছিল, আমার বয়ফ্রেন্ড আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল, আমি তাকে এমন ঔষধ দিয়েছি, সে আবার আমার কাছে ফিরে এসেছে। তো এইরকম ফালতু আলতু বান্ধবী, সে তাদের কাছে যায় এবং সে বলতে থাকে যে কিভাবে, আমি বুঝতে পারছি না, আমি কি করব, তোমরা আমাকে উত্তর দিয়ে দাও। সে কোরআনের কাছে যায় না, সে মহাপুরুষদের বাণী শোনে না, তাদের কিতাব, তাদের বইয়ের কাছে সে ধারে পাশে যায় না। কারণ কোরআনের কাছে গেলে তার এই যে মিথ্যা যে ভালোবাসা আর মিথ্যা যে নাটক ড্রামা সব বন্ধ হয়ে যাবে। বলছে কি, যার কপালে যা আছে তার চেয়ে বেশি হয় না। প্রেম যারা করে চোখে জল ঝরে, কত লোকে বিনা দোষে অপরাধ করে। কি একটা লাইন বলেছিল, প্রেম যারা করে চোখে জল ঝরে, বিনা দোষে কত লোকে অপমান করে। তো অপমান তারা করছে না, তাকে তাকে এটা ভালো করে বোঝানো দরকার যে সমাজ তোমাকে, তুমি প্রেম করছো এই কারণে তোমাকে অপমান করছে, কারণ তারা ভালো রকম জানে তারা তোমার এই সময়টাকে পার করে এসেছে। তারা জানে যে এইসব ফালতু আলতু জিনিসের মধ্যে আটকে থাকলে নিজের কেরিয়ার ইমপ্রুভমেন্ট হবে না। তার ফলে আমাদেরকে দেখো, আমরাও এক সময় এরকম ফেসে থেকে আমাদের জীবনকে ইমপ্রুভমেন্ট করতে পারিনি। তাই তারা অপমান করে তোমাকে, তাই তারা তোমাকে বোঝানোর চেষ্টা করে, দেখো এইসব ফালতু আলতু মিথ্যা কল্পনা করো না। প্রেম যারা করে চোখে জল ঝরে, বিনা দোষে কত লোকে অপমান করে। অপমান এই কারণে করে যাতে তুমি ওখান থেকে ফিরে আসো, ওই মিথ্যা ড্রামা নাটক, মিথ্যা যে কল্পনা তুমি যে বানিয়ে রেখেছো ওর থেকে বার হও। এই কারণে তারা তোমাকে অপমান করে। যার কপালে যা আছে তার চেয়ে বেশি হয় না। তোমার কপালে কি আছে, তোমার ভাগ্যে কি আছে? তোমার ভাগ্যে সত্যকে, জীবনকে, তোমার অজ্ঞানতাকে, তোমার মিথ্যাকে কেটে তোমার ওই নির্মল আকাশকে দেখার একটা সম্ভাবনা রয়েছে। তোমার ভাগ্যে এটা রয়েছে, তুমি এটা দেখতে পারো সেই নির্মল আকাশকে। কিন্তু তুমি নির্মল আকাশ দেখতে চাও না, তুমি কালো মেঘ দেখতে চাও। তুমি বলছো আমার কালো মেঘ আমার ভাগ্যে রয়েছে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। তুমি কি করে দেখতে পাবে কালো মেঘ? তোমাকে তৈরি করা হয়েছে তুমি নির্মল আকাশ দেখতে পারো যাতে। এইসব ফালতু আলতু কালো মেঘ দেখার জন্য মিথ্যা কল্পনা তুমি যে বানিয়ে রেখেছো, এইসব মিথ্যা কল্পনা তোমার জীবনে বয়ে নিয়ে তুমি যে নির্মল আকাশকে কালো করে দিয়েছো, সেই কালো মেঘ দেখার জন্য কি তোমার ভাগ্য তৈরি করা হয়েছে? তোমাকে তৈরি করা হয়েছে? তোমার ভাগ্যে আছে তুমি সেই নির্মল আকাশকে দেখতে পারো। সেটা সবাই পারে, যার কপালে যা আছে। যার কপালে যা আছে না, সবার কপালেই একই রয়েছে, সবাই নির্মল আকাশকে দেখতে পারে। কিন্তু তুমি বুদ্ধু, তুমি স্টুপিডের মতো তুমি বলছো কি না, যার কপালে যা আছে তার চেয়ে বেশি সয় না। তোমার কপালে কি আছে? এইসব মিথ্যা ড্রামা, এইসব মিথ্যা নাটক। প্রেম ছাড়া বাঁচা যায় না, প্রেম মানে যন্ত্রণা। কোরআন
কোরআনকে জীবনে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে যাও, কোরআনের কাছে গিয়ে তুমি যদি এইসব প্রশ্নের উত্তর জানতে যাও যে প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না, কি করে আমি থাকবো বলো না, আমি কি করে থাকবো, এটা যদি তুমি কোরআনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে তোমার মিথ্যা চালাকি, তোমার মিথ্যা নাটক তুমি বুঝতে পারবে যে কত বড় তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কল্পনায় তুমি বাঁচছো। তুমি কোরআনের কাছে যাবে না, তুমি মহাপুরুষদের কাছে যাবে না, তুমি কাদের কাছে যাবে এইসব প্রশ্নের উত্তর জানার জন্য যে কি করে আমি থাকবো জীবনে? তুমি বলো। তোমার এই ফালতু আলতু বন্ধু বান্ধবী তুমি পটিয়ে রেখেছো, বানিয়ে রেখেছো জীবনে, তাদের কাছে গিয়ে বলবো উফ আর পারছি না, তোমরা বলো, তোমরা বলে দাও আমি কি করে থাকবো।